আজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অন্য সকল নবীর উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এই পৃথিবীতে সবার শেষে আগমন করেছে, কিন্তু সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নাহনুল আখিরুন আস-সাবিকুন। রাসূল বলেন, আমার উম্মত সর্বশেষ এসেছে, কিন্তু জান্নাতে যাবে সবার। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের অধিকাংশ মানুষই আমার উম্মতের হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ষোলগ্ন থেকে নিয়ে যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে কিয়ামত পর্যন্ত, এবং জান্নাতে যারা যাবে তার অর্ধেকই হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের লক্ষ্যে প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। 1,24,000 অথবা কি 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে শুধুমাত্র আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আর বাকি সব নবীদের উম্মত মিলে অর্ধেক কি হবে? জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বিশেষ 5টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টি কারণে? 5টি কারণ। 1 নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সমস্ত নবীদের সরদার, নবী মুহাম্মদকে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ তাআলাকে রব পেয়ে, ইসলামকে ধর্ম পেয়ে, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সাইয়্যিদুল কুতুব। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু সবাইকেই কিতাব দেন নাই। মোট 104টি কিতাব আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কতগুলো? 104টি কিতাব। নবী হলেন 1,24,000 বা মতান্তরে 2,24,000। সবাইকে কি দেয় নাই?
এরকম হয়েছে আগের নবী ওনাকে যে কিতাব দেওয়া হয়েছিল, পরবর্তী আরো অনেক নবীরা আসছে, তাদেরকে পাঠানো হয়েছে একই কিতাবের দাওয়াত দেওয়ার জন্য। এভাবে মোট 104টি আসমানি কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের লক্ষ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। এই 104টি কিতাবের মধ্যে বড় কিতাব হলো মোট 4টি। কয়টি? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। তাহলে এই যে 4টি বড় কিতাব, এই বড় 4 কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এই কোরআন দান করেছেন। দ্বিতীয় নম্বর কারণ হলো সাইয়্যিদুশ শুহুর। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ মাস অর্থাৎ রমজান মাস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের 4th নম্বর কারণ হলো সাইয়্যিদুল লায়ালি, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 5ম নম্বর হলো সাইয়্যিদুন নাহার। উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের 5ম নম্বর কারণ হলো উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন দান করেছেন। জুমার দিন, 2 ঈদের দিন। জুমার দিন, 2 ঈদের দিন, এটা হলো উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ দিন। তাহলে মোট এই 5 কারণে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা অন্যান্য সকল উম্মতের উপর কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, রাসূল বলেছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমার উম্মত সর্বশেষ পৃথিবীতে আগমন করেছে, কিন্তু সবার আগে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। কিভাবে সম্ভব? অন্যান্য উম্মতের মানুষেরা 800 বছর 900 বছর পর্যন্ত কি বেঁচে থাকতো, 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো, এরকম আছে। তো তারা একজন মানুষ যদি 900 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পেয়ে থাকে, তাহলে 900 বছর 1000 বছর পর্যন্ত সে আল্লাহর ইবাদত করেছে। কিন্তু আমাদের হায়াত তো মাত্র গড়ে গিয়ে 60 বছর 70 বছর, কেউ 40 বছর, কেউ 50, কেউ 60, কেউ 70, এরকমই। তো অল্প হায়াত পেয়ে কি আর ইবাদত করা যায়? তাহলে কিভাবে উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে? কিভাবে সম্ভব? সম্ভব এই কারণেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এমন রাত দিয়েছেন লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরে ইবাদত করলে সে 1000 মাস ইবাদত করলে যে সব, সেই সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এমন মাস দান করেছেন, রমাদান মাস, যে মাসকে আল্লাহ তাআলা ইবাদতের সিজনই বলেছেন, নেকি সঞ্চয় করার, সব অর্জন করার সিজন বলেছেন। যখন নফল ইবাদত করলে ফরজের সব পাওয়া যায়, ফরজ ইবাদত করলে 70টি ফরজের সব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এভাবে কোন একজন উম্মতে মুহাম্মদী যদি তার জীবদ্দশায় বালিগ হওয়ার পর থেকে নিয়ে আরো যদি 20টা বছর পায়, আরো যদি 30টা বছর পায়, আরো যদি 40টা বছর পায়, সে তার জীবদ্দশা 40টা রমজান পাইছে। কয়টা? 40 রমাদানে সে ইবাদত করে, তাহলে আগের উম্মতরা 900 বছর ইবাদত করে আর কি করছে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের প্রতি বিশেষ দয়া অনুগ্রহ, বিশেষ দয়া অনুগ্রহ। কিন্তু আমরা এগুলো গুরুত্ব দিই না। আমরা আমাদের জীবনটাকে, এই অল্প সময় অল্প হায়াতের জীবনটাকে যেভাবে সেভাবেই আমি ব্যয় করে দিই, নষ্ট করে দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ তাআলা বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা এখানে উম্মতে মুহাম্মাদীর একটা পরিচয় তুলে ধরতেছেন যে কারা প্রকৃত উম্মতে মুহাম্মাদী। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। শর্ত কি শ্রেষ্ঠ উম্মত হওয়ার? খালি এই পৃথিবীতে রাসূলের যুগে আসলেই আমি শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব এটাই নয়। আমি যদি মুখে বলে ওড়াই আমি শ্রেষ্ঠ উম্মত না। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন কি কি কাজ করতে হবে শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে। রাসূলের উম্মত হিসাবে পরিচয় দিতে গেলে কি কি কাজ করতে হবে। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদের এক নাম্বার পরিচয় হলো সে মানুষকে সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের, এটা হলো এক নম্বর পরিচয়। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ভালো কথা বলবে, নামাজের কথা বলবে, একাত্মবাদের কথা বলবে, হকের কথা বলবে, হালালের কথা বলবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি উত্তম যে নাকি মানুষকে আল্লাহর দিকে, এটাই সৎ কাজের দিকে মানুষকে কি করা, আহ্বান করা, আদেশ করা। তাহলে আমি যদি মানুষকে সৎ পথে আহ্বান করে হালাল কাজের প্রতি মানুষকে উৎসাহিত করি, তাহলে সেটাই হবে সবচেয়ে সেরা কথা, ভালো কথা। সেটাই হবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আর কি ওয়া আমিলা সালিহা, আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি মুসলিম। কিন্তু নিজেকে মুসলিম দাবি করারও দুইটা শর্ত আছে। কয়টা বলেন? কয়টি? দুইটি। আল্লাহ বলেছেন যেরকম ভাবে শ্রেষ্ঠ উম্মত দাবি করারও কয়েকটি শর্ত আছে, ঠিক এরকম ভাবে নিজেকে একজন প্রকৃত মুসলিম, মুসলমান, ইমানদার দাবি করারও দুইটি শর্ত। কয়টি শর্ত? এক নাম্বার হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে সৎ পথে আহ্বান করা, মানুষকে হালালের প্রতি উৎসাহিত করা, এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কি? ওয়া আমিলা সালিহা, নিজেও নেক আমল করতে হবে, নিজে এক আমল করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কেউ যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সে নিজেও যদি নেক আমল করে, এই দুই কাজ যে ঠিক মতো করবে, সে নিজেকে বলতে পারবে আমি একজন মুসলমান, আমি একজন, আল্লাহ বলেছেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিম। এই দুই কাজ করার পরে সে বলবে আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, রাসূলের প্রকৃত উম্মত বলে দাবি করতে চাই, এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ। অবশ্যই আমাদেরকে সৎ পথে সৎ কাজের আদেশ করতে হবে, সৎ পথে মানুষকে আহ্বান করতে হবে, হালাল পথে মানুষকে উৎসাহিত করতে হবে, এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে, মানুষকে অপরাধ থেকে, গুনাহের কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। মানুষকে হারাম থেকে বিরত রাখার কিভাবে রাখবো আমরা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্ট করেছেন। রাসূল বলেন মান কানা মুনকারান
فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। অন্যায় পথে বাধা দেওয়ার তিনটা স্তর। কয়টা স্তর বলেন? কয়টি স্তর? তিনটি স্তর। এক নাম্বার হলো, যদি অন্যায়কে প্রতিহত করার মতো আমার শক্তি থাকে হাত দ্বারা প্রতিহত করার, তাহলে হাত দ্বারা প্রতিহত করা। যদি হাত দ্বারা প্রতিহত করার আমার শক্তি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ জানানোর যদি সক্ষমতা থাকে, তাহলে অন্তত পক্ষে জবান দ্বারাও প্রতিবাদ জানায়। তৃতীয় নম্বর হলো, যদি জবান দ্বারা প্রতিবাদ জানানোর সক্ষমতা না থাকে, অন্তত পক্ষে মনে মনে দিলে দিলে তো ঘৃণা তৈরি হতে হবে যে আমার হাতেও শক্তি নাই, হ্যাঁ আমার বলারও তেমন শক্তি নাই, অন্তত পক্ষে ঘৃণা তৈরি হতে হবে, এটার প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে যে এই কাজটা, এটা অন্যায় কাজ, এটা অবশ্যই কি খারাপ কাজ। তাহলে আমি নিজেকে একজন উম্মতে মুহাম্মাদি বা শ্রেষ্ঠ উম্মত বলে পরিচয় দিতে। তৃতীয় নাম্বার হলো ওয়াতুমিনুনা বিল্লাহি, যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, তা আল্লাহর প্রতি যদি আমার 100% বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তাহলেও আমি কখনো নিজেকে একজন উম্মতে মুহাম্মাদি বা শ্রেষ্ঠ উম্মত বলে পরিচয় দিতে পারবো। এই জন্য মেরে মুহতারাম, আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া অনুগ্রহ হলো, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত কম দিয়েছেন, যদিও আমাদের গড়ে 60-70 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অন্য দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এগিয়ে দিয়েছেন এমন কিছু ফজিলতপূর্ণ মাস, এমন কিছু ফজিলতপূর্ণ রাত, এমন কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে অল্পতেই আমরা অনেক নেকি সঞ্চয় করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস, একেবারেই সন্নিকটে। আজকে হচ্ছে 24শে শাবান, যদি হিসাব করি আগামী বুধবার হবে 29শে শাবান। আগামী বুধবার 29শে শাবান, যদি 29শে মাস যায় তাহলে আমরা বুধবার সারাদিন গিয়ে তারাবি পড়ব এবং সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে আমরা রোজা রাখবো। আর যদি শাবান মাস 30 দিনে হয় তাহলে বৃহস্পতিবার সারাদিন গিয়ে রাতে আমরা তারাবির নামাজ পড়বো, সেহরি খেয়ে শুক্রবার থেকে, আগামী শুক্রবার থেকে আমরা রোজা পালন করবো ইনশাআল্লাহ। এই যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা বিশেষ 5টি কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী দান করেছেন। 2 নম্বর সাইয়্যিদুল কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন। 3 নম্বর সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস রমজান দান করেছেন। 4 নম্বর সাইয়্যিদুল লায়ালি, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর দান করেছেন। 5 নম্বর সাইয়্যিদুন নাহার, শ্রেষ্ঠ দিন জুমার দিন, ঈদের দিন দান করেছেন। এইগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া আমাদের দরকার আছে কিনা? যেহেতু আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ এখন বিষয় হলো সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস রমজান মাস, যে মাসের 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের একই রকম মূল্যায়ন। বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে সকালের সময়ের গুরুত্ব যেরকম, ঠিক রাত 3টার গুরুত্ব কি একই রকম, কোনো পার্থক্য নাই। একবারে রমাদান মাসের চাঁদ ওঠার সাথে সাথে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত একটা মাসের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের গুরুত্ব কত বেশি। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে 70 বার সুবহানাল্লাহ বলার সব দান করবে। অথচ আমাদেরকে আল্লাহ তাআলা প্রতি বছরে ঘুরিয়ে ফিরে আবার আমাদের হায়াত দান করেন, রমাদান দান করেন,
কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। আমরা এটাকে রকমারি ইফতারি আয়োজন, এটাকে এক ধরনের কি মনে করি, একটা আয়োজন মনে করি, প্রতি বছরই আছে, এভাবেই আমি আমার সময়কে শেষ করে দিই। কিন্তু আল্লাহ তাআলা কি মাকসাদ নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে রমাদান মাস দান করেছিলেন, দান করেন, কি উদ্দেশ্যে দান করে, সেদিকে আমরা কখনো ভ্রুক্ষেপই করি না। এভাবেই বছরের পর বছর আমি রমাদান পাচ্ছি, আমার রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কোনো গুরুত্ব আমি দিই না, কোনো প্রস্তুতি নেই আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে কেমন প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা রমাদান মাস আসলে কেমন গুরুত্ব দিতেন। আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়ারা রমাদান মাস আসার আগে কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসলে স্বাভাবিক নিয়মের চেয়ে রমজানকে কেন্দ্র করে আসমান জমিনে বহু রকমের পরিবর্তন আনেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রমজানকে কেন্দ্র করে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি তো 11 মাস আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে রাখেন, কিন্তু বিশেষ কোন সময় আল্লাহ তাআলা খোলেন। কিন্তু রমাদান মাস যখন আসে, চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের 8টি দরজার সবগুলো দরজা কি আল্লাহ তাআলা খুলে দেন। রাসূল বলেন, ইদা জাআ রমাদানু ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস আসে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ ফিহা বাবুন, রমাদান মাসের চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসের চাঁদ ডোবা পর্যন্ত, মাস শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের দরজাগুলোকে আর খোলা হয় না। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় হাজির, যাতে করে আমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, সব সময় গুনাহ মুক্ত থাকতে পারি, তার জন্য আমাদের সবচেয়ে বড় শত্রুকে বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। আমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের চিরশত্রু, সবচেয়ে বড় শত্রু। এই শত্রু যাতে করে রমাদান মাসে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে বাধা তৈরি না করতে পারে, এই জন্য শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। বলেন সুবহানাল্লাহ। যাতে করে আমরা রমজান মাসে আল্লাহর ইবাদত বেশি পরিমাণে করতে পারি, গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, এইজন্য কি করা হয়, ওয়াসুলসিলাতিশ শাইতান, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়। শুধু শয়তান না, দুষ্ট জিন জাতি যে দিন আছে, এই দুষ্ট জিনদেরকেও আল্লাহ তাআলা শিকল বন্দী করে দেন, যাতে করে মুমিন মুসলমানদেরকে ধোঁকা দিতে না হয়। এরপরে আল্লাহ তাআলা রমজান মাস আসার সাথে সাথে একজন ঘোষণাকারী ফেরেশতাকে ঘোষক হিসেবে নির্ধারণ করে দেন। সে ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামী, তুমি অগ্রসর হও, কারণ এটা তো হলো কল্যাণ, ভালো, নেকি, সব কামানোর সিজন। তুমি যদি নফল ইবাদত করো, ফরজের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি ফরজ ইবাদত করো, তাহলে 70টি ফরজের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমজান ছাড়া কেউ যদি
হাজার রাকাত নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, কখনো তাকে ফরজের সওয়াব দেওয়া হবে না। কিন্তু রমাদান মাসে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। কিন্তু প্রিয় হাজরিন, আমাদের কত গাফলতির সাথে সময় যায়, অলসতার সাথে সময় যায়। সেহরির সময় ঠিকই খাওয়ার জন্য উঠি, বলেন সেহরি খাওয়া ফরজ, সেহরি খাওয়া ওয়াজিব, সেহরি খাওয়া সুন্নতে মুআক্কাদা, না সেহরি খাওয়া মুস্তাহাব? বলেন সেহরি খাওয়া কি মুস্তাহাব? সেহরি খাওয়া মুস্তাহাব। আমাদের যারা রোজা রাখি, আমরা প্রায় সবাই চেষ্টা করি সেহরি খেতে। সেহরি খেতে হবে মুস্তাহাব। আল্লাহ তাআলা দেখেন রমজান মাসে প্রতিটা জিনিসকে বরকতময় করেছেন। আমরা যে সারা বছর ভাত খাই, কত কিছু খাই, কোনো খাবারকে কিন্তু বরকতময় বলে নাই, কিন্তু সেহরির খাওয়াকে আল্লাহ তাআলা কি বলেছেন? বরকতময় বলেছেন। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সেহরি খাও, কারণ সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন রাসূলের দ্বারা এই কথাটা কেন বলেন? এই জন্যই, যাতে করে আমরা সেহরি ঠিক মতো খাই, সারাদিন বেশি ক্লান্ত না হয়ে যায়। এই জন্য ওই খাবারটাকে ফজিলতপূর্ণ করেছেন, যাতে করে অনেক মানুষ আছে রাত 10টা 11টায় ঘুমাবে, যা ঘুমাইলাম তো ঘুমাইলাম, যেটা মন চায় উঠলাম, সে আর সেহরি খাইল। অন্তত পক্ষে বরকত অর্জনের জন্য হলেও সে যেন সেহরি খায়। তার খাবার খেতে মন চাইতেছে না, অন্তত পক্ষে সেহরির সময় 1 গ্লাস পানি যেন পান করে, 1 ঢোক পানিও যেন পান করে, বরকত হাসিলের জন্য। কিন্তু প্রিয় হাজিরিন, দেখেন আমরা কিন্তু সবাই সেহরি খাওয়ার জন্য সবাই উঠি না প্রায়, কিন্তু ওই সময় 2 রাকাত নফল নামাজ পড়ার সময় আমার হয় না। কোনোভাবে তাড়াহুড়া করে আমি একটু সেহরি খেয়ে আবার শুয়ে পড়ি। সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব, কিন্তু জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে সেহরি আমি ঠিকই খাইলাম, মুস্তাহাব আমলটা খুব গুরুত্বের সাথে করলাম, কিন্তু এর চেয়ে যে গুরুত্বপূর্ণ জামাতের সাথে সুন্নতে মুআক্কাদা আদায় করাটা ছিল ওর জন্য জরুরি, সেটা আমি গুরুত্ব দিয়ে পালন করলাম না। তাহলে আমি কি রমজানকে কিভাবে কদর করলাম? যেখানে আমাদের দরকার ছিল রমজান অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। বলেন হাদিসের মধ্যে আসছে জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব বেশি। কত গুণ? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি রমজানে হয়, রমজান ছাড়া যদি 27 গুণ হয়, 27 গুণ সওয়াব বেশি। এটা যদি 70 গুণ বাড়ে তাহলে কত হবে? আবার সেটা যদি মক্কায় হয়, আমাদের মসজিদে নামাজ পড়লে মনে করেন এক রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব, আর যদি সেটা মক্কায় নামাজ পড়ে তাহলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর সেটা যদি রমজানে হয় তাহলে 1 লক্ষ কত রাকাত হবে? 1 লক্ষ কত লক্ষ হবে? 70 লক্ষ হবে। কত লক্ষ? আর যদি মদিনায় হয়, আমাদের এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব, আর মদিনায় নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে মতান্তরে কেউ বলছে 25, কেউ 50 বলছে, 50 ধরেন, ফজিলতের ক্ষেত্রে বলা যায় 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যদি রমজান মাসে গিয়ে পরে 50,000 রাকাত, কত লক্ষ হবে? এই জন্য প্রিয় হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রমজানকে যথাযথ গুরুত্ব দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত উম্মতের আগে জান্নাতে নিতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিতে চান, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, যার কারণে এই বিশেষ প্রক্রিয়াগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। বিশেষ উপায়, বিশেষ ফজিলতগুলো, বিশেষ রাতগুলো আমাদেরকে দিয়েছেন। আল্লাহ দিতে চান বিধায়িত আমাদেরকে দিয়েছেন, এরকম সিস্টেম তৈরি করে দিয়েছেন। যদি দিতে না চাইতেন তাহলে কি হতো? মনে করেন কেউ কাউকে হাদিয়া দিতে চায়, কেউ কাউকে হাদিয়া দিতে চায়, কিন্তু ফ্যামিলিতে আরো অনেক মানুষ আছে, একজনকে বেশি মহব্বত করে, কিন্তু তাকে একটু মজা আনছে, পকেটে বাজার থেকে মনে করেন বাদাম নিয়ে আসছে,
একজনকে কেন্দ্র করে তাকে দিবে। কথার কথা, তার পরিবারে 5 জন মানুষ আছে, এখন সে চায় তার স্ত্রীকে 10 টাকার বাদাম নিয়ে আসছে দিবে, কিন্তু অনেক মানুষ কিভাবে দিবে, কিন্তু সে কি করতে চায়, দিতে চায়। বলেন যদি দেওয়ার মন মানসিকতা থাকে দিতে পারবে কিনা? কোন সিস্টেমে, কোন বাহানায়, কোন ওসিলায় দিতে পারবে কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিতে চান, এমনকি সমস্ত উম্মতের আগে আমাদেরকে জান্নাতে দিতে চান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, এই সিস্টেমগুলো, এই উপায়গুলো তৈরি করে দিয়েছেন যাতে করে রমজান মাস আসলে আমরা বেশি পরিমাণে ইবাদত করি, যাতে করে লাইলাতুল কদর ইবাদত করি, যাতে করে শবে বরাতের রাতে ইবাদত করি, যাতে করে প্রিয় হাজিরিন অন্যান্য ফজিলতপূর্ণ রাতগুলোতে আমরা বেশি পরিমাণে ইবাদত করি, বেশি ইবাদত করে, বেশি নেকি অর্জন করে অন্যান্য উম্মতের আগে আমরা জান্নাতে যেতে পারি। এজন্য প্রিয় হাজিরিন, রমজানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, বিশেষ করে রমজান মাস আসলে আমাদের সবচেয়ে বড় যে বাধা তৈরি হয় সেটা হলো মার্কেটিং। এটা আমাদের লাগবে, আমার নিজের লাগবে, আমার ছেলে মেয়েদের লাগবে, আত্মীয় স্বজনের লাগবে, সেটা আমি রমজানের আগে সেরে ফেলি, রমজানের আগে দিয়ে দেই। রমজানে রোজা রেখে তারাবি ছেড়ে, এরকম ভাবে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা রোজা রেখে মার্কেটিং করা সহজ না কঠিন? তখন রোজা রাখতে কষ্ট হয়, তারাবির নামাজ মিস হয়, জামাত মিস হয়, নামাজ মিস হয়ে যায়। এজন্য আমাদের বড় ধরনের বাজারগুলো আমরা রমজানের আগেই সেরে ফেলবো, যাতে করে রোজা রাখতে গিয়ে, তারাবি পড়তে গিয়ে, রমজানের বেশি নফল ইবাদত করতে গিয়ে যেন আমাদের বাধা তৈরি না হয়। এখন তো আমরা রমজান মাসের শেষ দশককে পুরাই বানায় ফেলছি মার্কেটিং এর জন্য, অথচ শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালাশ করতে বলেছেন? লাইলাতুল কদর। কি কদর? 21, 23, 25, 27, 29 এই 5 রজনীর যে কোনো এক রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, 1000 মাস ইবাদত করলে যে সব পেত সেই সব পেয়ে যাবে। কিন্তু আমি যদি মার্কেটের পেছনে ঘুরতে থাকি তাহলে কি হবে? এই জন্য প্রিয় হাজিরিন, বড় ধরনের বাজারগুলো, এমনিও আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার, বড় ধরনের যে বাজারগুলো আছে সেগুলো আমরা কিনে রেখে দিব। কত কেজি পেঁয়াজ লাগতে পারে, কত কেজি বুট লাগতে পারে, কত কেজি আলু লাগতে পারে, কতটুকু মাছ লাগতে পারে, কতটুকু গোস্ত লাগতে পারে, সেগুলো আমরা আগে থেকে কিনে রাখি। হ্যাঁ, শাকসবজিগুলো তো আর আগে থেকে কিনে রাখা যায় না, সেগুলো যখন যতটুকু প্রয়োজন হয়, যেদিন যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিনবো, যাতে করে আমরা রমজানের যথাযথ ফজিলত অর্জন করতে গিয়ে আমাদের সমস্যা তৈরি। এটা হলো সবচেয়ে বড় বাধা। প্রিয় হাজিরিন, এই জন্য রমাদান মাস আসতেছে, আমরা আগের থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে, দৃঢ় ইচ্ছা করে, রমাদান মাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একসাথে পুরো কোরআন শরীফ প্রথম আসমানে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে যে প্রতি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসতেন, এসে পুরো কোরআন শরীফ শুনাইতেন, অথবা রাসূল পুরো কোরআন শরীফ এই জিবরাইলকে শুনাইতেন। এই হিসেবে রমজানের সাথে কোরআনের আলাদা একটা সম্পর্ক আছে। আমরা যারা পারি দৃঢ় প্রতিজ্ঞা করে, দৃঢ় ইচ্ছা করে, এখন থেকে 5-6 দিন আছে, একটু তিলাওয়াত করে অভ্যাস করি, যে রমজানের 1 তারিখ থেকে, একই রমজান থেকে নিয়ে আমরা নিয়মিত প্রতিদিন 1 পারা করে যদি তিলাওয়াত করি, তাহলে ইনশাআল্লাহ 1 খতম হবে। সম্ভব না অসম্ভব? সম্ভব। অনেকে আছে আমরা চাকরি বাকরি করি, সময় হয় না, সুযোগ হয় না, আমরা রুটিন করে নেব, প্রতি নামাজের পরে 5 পৃষ্ঠা, প্রতি নামাজের পরে 5 পৃষ্ঠা, ফজরের পরে 5 পৃষ্ঠা, জোহরের পরে 5 পৃষ্ঠা, আসরের পরে 5 পৃষ্ঠা, মাগরিবের পরে 5 পৃষ্ঠা, এশার পরে 5 পৃষ্ঠা। তাহলে এমনি হাফিজ কোরআন অনুযায়ী হাফিজ কোরআন শরীফ 20 পৃষ্ঠা 1 পারা হয়, 20 পৃষ্ঠা 1 পারা। তাহলে আপনি যদি কোনো ওয়াক্তের নামাজ মনে মিস হয়ে গেল, কথার কথা ইফতারের পর আপনার ভালো লাগতেছে না, অথবা তারাবির পর আপনার ভালো লাগতেছে না, পড়লেন, তাহলে বাকি 4 ওয়াক্তের পরে যদি আপনি 5 পৃষ্ঠা করে পড়েন, 4-5 কত হয়? 1 পারা হয়ে গেল। আপনি একসাথে বসে পড়তে পারতেছেন, সময় হচ্ছে না, আপনি এভাবে পড়েন, তাহলে তো 1 পারা হয়ে যায়। যদি আপনি রমজান মাসে 1 খতম করেন, তাহলে তো 70 খতমের সব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।
এক কথা এক ধরনের সারা বছরের কাজ আদায় হয়ে যাবে। আপনি সারা বছর বিভিন্ন ব্যস্ততার কারণে পড়তে পারেন নাই, রমজান মাসে খতম কোরআন পড়ছেন, তাও কত খতমের সব পেয়ে যাবেন? 70 খতম। এর জন্য প্রিয় হাজরিন, আমরা আমলের প্রতি গুরুত্ব দিই, রমজানকে যথাযথ গুরুত্ব দিই। আমরা ইনশাআল্লাহ পুরো প্রতিজ্ঞা করি রমজানের শুরু লগ্নে আমাদের যেরকম নামাজের প্রতি, বিভিন্ন নেক আমলের প্রতি আমাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, আকর্ষণ ভালো থাকে, যোগ সুখ ভালো থাকে, রমজানের শেষ পর্যন্ত এরকম আগ্রহ উদ্দীপনা যে থাকে, এরকম দৃঢ় প্রতিজ্ঞ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান, সকলে বলুন আমিন। অনেকে আছে দেখা যায় প্রথম 10 রমজান, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, কত মানুষ শেষ পর্যায়ে একবারে 2 কাতার মুসল্লি হয় না। প্রিয় হাজির, রমজানের প্রথম দিন যেই গুরুত্ব, শেষ দিনও কি? রমজানের প্রথম দিন যেরকম গুরুত্ব, শেষে কি? বরং শেষের দিকে গুরুত্ব বেশি, যেহেতু কি আছে? লাইলাতুল কদর আছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ ভালো প্রস্তুতি গ্রহণ করি, যা যা প্রস্তুতি আমার রমজানের যথাযথ প্রস্তুতি। আরেকটি হলো, প্রতি রমজান মাসে আমাদের মসজিদে ইফতারের আয়োজন হয়। আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের সম্মানিত সহসভাপতি জনাব সুলতান সরকার সাহেব ইফতারের উপলক্ষে অনেক কেনাকাটা করে দেন। আমাদের সম্মানিত কেশের সাহেব, উনিও প্রায় 10,000 টাকার মতো আরো বেশি দেন ইফতার বাবদ, আর অনেকেই দান করেন। এই জন্য কালেকশন হয় না। আমরা ইনশাআল্লাহ ইফতারির কাজে, ইফতারিতে অংশগ্রহণ করবো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে একটা খেজুর, 1 গ্লাস পানি, 1 ঢোক পানি দিয়েও ইফতারি করায়, তাহলেও সে একজন রোজাদারের সমান পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এই জন্য ইফতারি তো আমরা নিজেরা করব, ইফতারি দিব। এর আগেও আমাদের আশেপাশে, এখানে কিন্তু গরিব মিসকিন, গরিব ধনী বলতে কেউ নাই, যে কাউকে আমরা ইফতারি করে দিতে পারি। আমাদের আশেপাশে আমি রোজার আগেই 2 কেজি খেজুর দিলাম। আমাদের আসলে অনেক মানুষ আছে যারা 2 কেজি, 1 কেজি ভালো মানের 500 টাকা দিয়ে খেজুর কিনবে, সাহস করতে পারে না। আছে না মানুষ এরকম? আমি যদি 2 কেজি খেজুর কিনে দিই, সারা মাস 2টা 3টা করে খেজুর দিয়ে সে ইফতার করবে, আমি কিন্তু সব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এরকম পরিকল্পনা আমি করতে পারি। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা একটু ইফতারি উপকরণ যেগুলো আছে, ইফতারির সরঞ্জাম যেগুলো আছে, সেগুলো আমরা দান করতে, কিছু বুট কিনে দিলাম, কিছু খেজুর কিনে দিলাম, কিছু শরবতের জাতীয় কিছু কিনে দিলাম। তাহলে যারা প্রতিদিন তারা ইফতারির সময় এগুলো ইফতারি করবে, আমি কিন্তু একজন যে কয়জন ইফতারি করবে আমার ইফতারির জিনিস দিয়া, আমি এতজন রোজাদারের সওয়াব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মসজিদে খেজুর অনেক লাগে, যা যা লাগে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ যোগাযোগ করব এবং ইফতারি আয়োজনে শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ বিষয় হলো, 3 মিনিট কথা শেষ করে দিচ্ছি। গতকালকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। যতটুকু জানতে পেরেছি, আমাদের আগামী 5 বছরের জন্য জাতীয়বাদী দল বিএনপি মনে হয় সরকার গঠন করতে যাচ্ছে। যতটুকু জানতে পেরেছি, তাদের প্রতি আমার কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন তাদের জন্য দোয়া করি, তারা যেন সুষ্ঠুভাবে জনগণদের প্রতি দয়া মায়া নিয়ে দেশের জন্য কাজ করে। এই জন্য সকলকে নিয়ে দোয়া করি। আমরা সকলে দোয়া করব, সাথে সাথে তাদের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা। 1 নাম্বার হলো, যারা রাষ্ট্র পরিচালনা করবেন অবশ্যই দ্বীন ইসলামকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের মদিনার জিন্দেগিতে পুরো দেশকে পরিবর্তন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের ব্যবধানে অর্ধ জাহানের বাদশাহী করেছেন, শুধুমাত্র দ্বীন ইসলাম, ইসলামী রাষ্ট্রনীতিকে প্রয়োগ করার কারণে। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা নিজেরাও দ্বীন পালন করবেন। কারণ যারা দিনদার হয়, যারা প্রকৃত দিনদার হয়, যারা প্রকৃত মুত্তাকি হয়, এরা কখনো ধোঁকাবাজ হতে পারে, প্রতারক হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে, চাঁদাবাজ হতে পারে, দেশের মাল আত্মসাৎ করে বাহিরের দেশে পাচার করতে পারে। এই জন্য 2 নাম্বার। 3 নাম্বার হলো, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ হেফাজত করতে হবে। যেখানে সেখানে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা যাবে
আমার বাবা, সুতরাং খুশি হয়ে আমার বাবার নাই মূর্তি বানায় দিলাম। রাষ্ট্রীয় সম্পদে করা যাবে এটা? এটা হলো জনগণের সম্পদ, সকলের সম্পদ। যদি রাষ্ট্রীয় যারা পরিচালনা করেন তাদের নিজের স্বার্থে এগুলো ব্যবহার করে, আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এজন্য রাষ্ট্রীয় সম্পদের যথাযথ হেফাজত করতে হবে, যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করতে হবে, কোন ধরনের অপচয় করা যাবে না। চতুর্থ নাম্বার হলো সবাই যেন সবার ন্যায্য অধিকার, সুষ্ঠু বিচার, ন্যায় বিচার পায়, সেদিকে সর্বাধিক খেয়াল রাখতে হবে। পঞ্চম নাম্বার হলো শুধুমাত্র অবকাঠামোগত উন্নতি নয়, রাস্তা তৈরি করে দিল, হাসপাতাল তৈরি করে দিল, অমুকটা তৈরি করে দিল, তমুকটা না, সেটা তো করবে, সাথে সাথে মানুষের আর্থিক উন্নতির প্রতিও খেয়াল রাখতে হবে। মানুষ যেন, সকল মানুষ যেন ভালো মানুষ হয়ে যায়, আদর্শ মানুষ হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেই কর্মসূচি গ্রহণ করতে হবে। ষষ্ঠ নাম্বার হলো যারা প্রায় 16-17 বছর পরে রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন, তারা 16 বছর পর্যন্ত বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন কিনা? সুতরাং আপনারা মাজলুম ছিলেন, এখন আপনারা জালিম হয়েন। যারা জালিম হবে তাদেরই কঠিন পরিণতি ভোগ করতে, সেটা 16 বছর হোক আর 100 বছর। 100 বছর পরে হলেও যদি মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তার জন্য যথাযথ তাকে কঠিন পরিণতি, শাস্তি ভোগ করতেই। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনো, আল্লাহ তাআলা কোন জালিমের ব্যাপারে গাফিল নয়। কে কোথায় জুলুম করতেছে, কে কার উপর অত্যাচার করতেছে, কে কোথায় কাকে ঠকাইতেছে, কে কোথায় চাঁদাবাজি আর ধোঁকাবাজি, প্রতারণা করতেছে, সব জানেন কি? আল্লাহ। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা সকলে মিলেমিশে ভালোবেসে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটা উন্নত হোক, আমরা সকলে শান্তিতে নিরাপদে বাঁচতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।